আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। নিরাপত্তা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন সবকিছুই করবে তুরস্ক, বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি গ্রুপকে নিয়ে আঙ্কারার উদ্বেগের সমাধান করতে না পারে, তাহলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুরস্ক যা কিছু প্রয়োজন তাই কিছুই করবে। কুর্দি গ্রুপকে তুরস্ক একটি উগ্রবাদী সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। তুরস্ক মনে করে পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি যুক্তরাষ্ট্র সমর্থিত উগ্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের নেতৃত্ব দেয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এখন সন্নিকটে, জানালো হামাস। ইসরায়েল নতুন কোনো শর্ত আরোপ না করলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সন্নিকটে বলে জানিয়েছে হামাস ও ফিলিস্তিনের দুটি জনপ্রিয় সংগঠন। নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্ট ফরাসির 2/3 নাগরিক। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে বলে এক জনমত জরিপে দেখা গেছে। 2/3 ফরাসি ইতিমধ্যে নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন। গাজায় 5 ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করল কাসসাম ব্রিগেড। হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড দাবি করছে তারা উত্তর গাজার আল জাবালিয়া শরণার্থী শিবিরে দুটি ভিন্ন অভিযানে 5 ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। এদিকে পোল্যান্ডে গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হতে পারে। পোল্যান্ডে গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়াইডলিস্লো বাত্তোসোজিওস্কি। শুক্রবার আইশ ভিৎস মুক্তির 80তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দেশটির সংবাদ মাধ্যম রেসপসবলিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কুয়েত সফরে নরেন্দ্র মোদী। কুয়েতের আমির বা শেখের আমন্ত্রণে শনিবার থেকে দুদিনের কুয়েত সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1981 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 43 বছর পর কুয়েত সফর গেলে ভারতের কোনো প্রধানমন্ত্রী যায়নি। কুয়েতের মাটিতে পা রাখার পর তাকে অভ্যর্থনা জানিয়েছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে কুয়েতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। এদিকে 7 বছর কারাভোগের পর দেশে ফিরলেন 2 ভারতীয়। বাংলাদেশের 7 বছর কারাভোগের পর 2 ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। এই 2 ব্যক্তি হলেন বিহারের সীতামাহরি জেলার মেজরগঞ্জ থানার সীতামণি ডুমরি এলাকার সুনীল কুমার সিং এর ছেলে সন্দীপ কুমার সিং। এদিকে পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় 16 সেনা নিহত, আহত 5। 3 সপ্তাহে রেমিটেন্স এলো 24,000 কোটি টাকার বেশি। চলতি মাসে প্রথম 21 দিনে বৈধ পথে 200 কোটি 73 লক্ষ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ 24,000 কোটি টাকার বেশি। এবার পানামা খাল ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দিল ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে নেওয়ার হুঙ্কার দিয়েছেন। এই খালের মাধ্যমে মার্কিন জাহাজগুলোর যাতায়াতের অতিরিক্ত শুল্ক মাসুল দিতে হচ্ছে, যা অন্যায্য ও অন্যায়। ট্রাম্প এসব শুল্ক ও ফির তীব্র সমালোচনা করেছেন। পানামা খালের নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে নেওয়ার যদি শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলে, আমাদের নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হচ্ছে। পানামা খাল যে ধরনের ফি নিচ্ছে তা হাস্যকর ও অবিচার। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা আমাদের দেশের স্বার্থে শীঘ্রই এর ব্যবস্থা নিব। এদিকে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল পাকিস্তান। পাকিস্তান তার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন সমালোচনাকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাহাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সরবরাহের মাধ্যমে উপস্থাপিত কথিত হুমকি সম্পর্কে মার্কিন মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, ভারত থেকে আসা ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই কর্মসূচি অপরিহার্য ছিল। এদিকে ভুল করে নিজেদের যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের লোহিত সাগরের আকাশে এই ঘটনা ঘটে, তবে 2টি পাইলট জীবিত, যদি একজন আহত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এদিকে গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থান, বলল জাতিসংঘ। এবার ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধবিরতির পথে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধবিরতি আলোচনার অংশ নিয়ে এক সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা বলছেন, চুক্তি সম্পন্ন হওয়ার 90% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এদিকে নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল শারা, যিনি গত সপ্তাহে এক নারীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের শিকার হয়েছেন। এই সমস্ত বিতর্কের জবাব দিয়েছেন তিনি। 10 ডিসেম্বর লেসা খেরুল্লাহ নামে এক নারীর সঙ্গে ছবি তোলার পূর্ব মুহূর্তে চুল ঢাকার জন্য অনুরোধ করেছিলেন। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এ বিষয়ে আল শারা বলেছে, আমি ওই নারীকে বাধ্য করিনি, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি যেভাবে উপযুক্ত মনে করি সেভাবে ছবি তুলতে পারি। তোলার আগে আল শারা লিয়াকে চুল ঢাকার জন্য ইঙ্গিত দিয়েছেন এবং তিনি নিজেই হুডি টেনে দিয়ে ছবি তোলেন। এই ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়লে উদারপন্থী ও রক্ষণশীলদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। উদারপন্থীরা মনে করছে এটি সিরিয়ার ইসলামিক শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত হতে পারে, যেখানে ধর্মীয় পোশাকবিধি বাধ্যতামূলক। অন্যদিকে রক্ষণশীলরা এই ঘটনার প্রতি সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেন, কারণ তারা বিশ্বাস করেন যে একজন নারীকে রক্ষণশীল পোশাকে বাধ্য করা উচিত নয়। এবারে ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলে হুতিদের হামলার কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে।
এবার ইউরোপকেও হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় আগামী মাসেই শপথ গ্রহণ করতে চলছে ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনতে হবে, তা না হলে তাদের উপর শুল্ক আরোপ করবেন তিনি। ট্রাম্প তার পোস্টে বলেন, ইইউকে বলছে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হলে আমাদের থেকে তেল গ্যাস কিনতে হবে। যদি তা না হয় তাহলে পুরোপুরি শুল্ক আরোপ করা হবে। পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত বলেছেন, পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি শুধু নাগরিকদের পাশে দাঁড়াতে চাই। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পুলিশ আপনাদের সঙ্গে কাজ করে যাবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। এদিকে গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সরকারি জরিপ হবে জানুয়ারিতে। সার্জিস আলমের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেন ট্রেনি চিকিৎসকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমের আশ্বাসে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। সাংবাদিকদের দেশ ও জাতির স্বার্থে কথা বলার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার খোকন। সংলাপে বক্তারা বলেছেন, গত 15 বছর সংবাদ মাধ্যমে কথা বলতে পারেননি তারা। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। উদ্বোধনের অপেক্ষায় থাকা যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সংযোগকারী এই রেল সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু।